দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যারা আমার প্রতি দরুদের ভালোবাসা দেয় না, যারা দরুদ পড়ে না, সেও ধ্বংস হয়ে যায়। তাহলে তিনটা স্টেপ। প্রথমে রমাদান পেয়েছে, নিজের জীবনের গুনাহ ঝাড়াতে পারে নাই, সে ধ্বংস হোক। তাহলে এখান থেকে একটা সিগনাল, আপনার জন্য ভয়ঙ্কর একটা সিগনাল দেওয়া হচ্ছে, রমাদান পেয়েছো, কাজে লাগাতে পারো নাই, তোমার কিন্তু ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, বুকে হাত দিয়ে বলেন তো, রমাদানকে কাজে লাগাতে পারছি? কথা বলবেন। আমাদের অবস্থা এমন হয়েছে যে আলোচনা শুধু শোনার জন্য শোনা, ভালো লাগে একটু সুর, হুজুর কিছুক্ষণ হুঙ্কার দেবে না, কোরআন এসেছে সমাজকে পাল্টানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা তাফসীর মাহফিল শুনছি, আমরা কোরআন থেকে কথা শুনি, কিন্তু আমাদের জীবনের পরিবর্তন হয় না। দেখেন তো, এই যে মাহে রমাদান মাসে পরন্ত বিকেলে এত সুন্দর একটা তাফসীর মাহফিল, কোরআনের তেলাওয়াত রমাদানের বিকেলে শুনতে ভালো লাগে কি লাগে না? আর সেটা যদি তাফসীর হয় আরো তো ভালো লাগবার কথা। কিন্তু কপাল পোড়া মুসলমান তাফসীর মাহফিলে আসে না, দোকানপাটে ঘরে আছে না নাই?